এই জন্যই এদেরকে আমি মাজার পূজারি বলি, এই জন্যই এদেরকে আমি বেদাতি বলি, কারণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ক্ষমতা, যিনি কুন ফায়াকুন বললেই হয়ে যায়। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করছে, কোনো নবী রাসূল আজ পর্যন্ত দাবি করে না হ্যাঁ আমার এরকম ক্ষমতা আছে যে আমি কুন ফায়াকুন বলে সব কিছু বানাতে পারবো, কোনো একটা কিছু বানাতে পারবো। এরকম কোনো নবী রাসূলরা পর্যন্ত আজকে দাবি করে না। অথচ একজন পীর সে কুন ফায়াকুন বললে নাকি হয়ে যায়, আর সে বলে যে তার হযরতে পুরে কায়নাত। হায় তোমরা মুনাফিক, তোমরা মুশরিক এবং তোমরা শিরকে আলামত। চলুন আগে ভিডিওটা দেখে আসি, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার। আমি হযরত কেবলা আলমের সামনে তো গোড়া কায়নাত আমার হাতের সামনে, এই জন্য আমি কোন বলে এটা ফায়াকুন হয়, এই জন্য আমি কোন বলে এটা ফায়াকুন হয়। আউযুবিল্লাহ। কুন ফায়াকুন বলে সৃষ্টি করার একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এছাড়া দুনিয়ার কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো দুনিয়াতে যা কিছু দুনিয়া এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে কেউ কুন ফায়াকুন করে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এই ধরনের ঈমান আকীদা যারা লালন করে তাদেরকে আমি মাজার পূজারি বলবো না, আপনি মাজার পূজারি বলবেন না, তাদেরকে আপনি বন্ড বলবেন না, শিরকি বলবেন না, তো বলবেন নাকি? এদের কাছ থেকে মানুষকে দাওয়াত দেন, এদের কাছ থেকে মানুষকে দূরে রাখেন, এদের কাছ থেকে মানুষকে হেফাজত করেন, নয়তো মানুষ শিরক যুক্ত হয়ে যাবে। আপনার আমলে যত গুনাহ থাকুক না, পরের হক আর শিরিক এবং কুফরি এইসব গুনাহগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অল্প আমল করুন, সলিহীন আমল করুন। আল্লাহ অধিক আমল করার জন্য বলেন, আল্লাহ বলছে সলিহীন, মানে সৎ আমল করার জন্য বলছে, অধিক আমলের কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছে সলিহীন আমলের কথা বলছে। এই জন্য সবাই সলিহীন আমল করার চেষ্টা করবেন। লায়াজবিল্লাহ। একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য, কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট। একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো তিনি কুন বললে হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। কোরআন কারীমের 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে, তিনি কুন বললে সবকিছু হয়ে যায়, এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেঈমান হয়ে যাবেন, ঈমান হারা হবেন, মুশরিকে পরিণত হবেন, শিরকে আকবরে লিপ্ত হয়ে যাবেন।